আল্লাহ তাআলা এর জন্য বান্দাকে বলে, বান্দা নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব। এই যে মাহফিল আসলা, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব। 2 রাকাত নফল নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব। তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করে দিব। শেষ রাতে উঠে আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদ পড়বা, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করব। এই যে ধাপে ধাপে আল্লাহ তাআলার ক্ষমা, এটা এজন্যই আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা যেন জাহান্নামী হয়। আল্লাহ তাআলা চান বান্দা গুনাহ হয়ে গেছে, তওবা করো, তওবার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়ে যাও। আর সান্নিধ্য যখন পাবা, আমি রব তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ জান্নাত হলো পুত পবিত্র জায়গা, সেখানে আপনার কোনো গুনাহ নিয়া কোনো বান্দা যেতে পারবে না। যার গুনাহ থাকবে না, যার জীবন পুত পবিত্র হয়ে যাবে, সেই কেবলমাত্র আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বান্দা যখন আমার আমল করবে, আমার বান্দা যখন আমি আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, যখন বান্দার নেক আমল আমি আল্লাহ তাআলার জন্য হবে, তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছি, অস্তিত্ব দিয়েছি, সব মাখলুকাত ওই নেক আমল করনেওয়ালা, সুআমল করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে বাস্তবায়ন করনেওয়ালা, তওবা করনেওয়ালা, মাহফিল শুননেওয়ালা, সব মানুষদের জন্য, সব মাখলুকাত গুলাকে আমি বলে দেই, অমুক বান্দাটা আমি আল্লাহ তাআলার প্রিয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমার হও, আমার জন্য সব করো, আমার মোহাব্বতের পাত্র হয়ে যাও, সারা দুনিয়ার সব কিছুকে আমি বলে দেই, অমুক বান্দাটাকে আমি মোহাব্বত করি। মাখলুকাত তোমরাও আমার বান্দাকে মোহাব্বত করতে শুরু করে দাও। এজন্যে আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, যদি নেক আমল করো, আমলে সালেহ করো, ঈমান আনার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা বানায়া রাখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشية الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
ইন্নাকা হামিদুম मजीद। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا إله إلا الله، لا إله إلا الله، جوري لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। নাশেরা পশ্চিমপাড়া কুমানিয়া টেক জামে মসজিদের পূর্ণ নির্মাণ উপলক্ষে আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন মানববর সভাপতি সাহেব, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সেরে তাজ আমাদের শ্রদ্ধাভাজন মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন, বসা আছেন অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা সহ পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ হামদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মানুষের ভিড় থেকে নির্বাচন করে জালিসুর রহমান কোরআন ও হাদিসের আলোকে যেই মজমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করেছেন, এমন একটি দ্বীনি মজমায় দ্বীনি মহলে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য, শোনার জন্য সময় সুযোগ তৌফিক দান করেছেন, এজন্য আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হামদ বান্দা যখন আদায় করে, তখন সেই বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করাটা যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, কিন্তু প্রকৃত পক্ষে এটার ফায়দা উপকার, এটার ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই এটার ফলাফল দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি কৃতজ্ঞতা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত আনআম দান করেছেন সেগুলার বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, লাখো কোটি শুকর সুজুদ হামদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যশীল উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল, আমাদের খুশনসিব যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অস্তিত্ব দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুনিয়াতে থাকা অবস্থায় হায়াত নামক এই নিয়ামতকে গনিমত মনে করে এই হায়াতি জীবনে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলাকে খুশি করে তারপরে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাওয়াই হলো একজন মুমিন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ এবং প্রতিজ্ঞা। বলছিলাম আমাদের কপাল বড় ভালো, ভালো বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি, আর এই সৌন্দর্যতা
এই মাধুর্যতা, এই আখলাকিয়াত আর সভ্যতা আমি আল্লাহ তাআলা তোমাকে যেমনি ভাবে বানায়া দুনিয়াতে পাঠাইলাম, এই সৌন্দর্য কিছু আমল, কিছু আখলাক, আমার বন্ধুর কিছু চরিত্র তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে আদখালাহুল্লাহুল জান্নাহ, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত আম্বিয়া, যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বররা আমার আপনার পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করেছে, আয় আল্লাহ, নবী বানাইছেন, কিন্তু আপনার দোস্ত, আপনার বন্ধু সরকারে দু আলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আপনি বর্ণনা করেছেন। আমি নবী হওয়ার পরেও আপনার কাছে আবদার করলাম, নবীর সান্নিধ্য নিয়া যেন আমি নবী আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে আমি আসতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের কপাল বড় ভালো, আমরা দরখাস্ত না করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এমন কি হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করেছে, আয় আল্লাহ তাআলা, নবী কি তো পেলাম না, নবীর যারা সাহাবী আছে গো, ওই সব সাহাবীদের হাতের ছোঁয়া হলেও আমি দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করলো, আয় আল্লাহ তাআলা, সাহাবীদের সান্নিধ্য হলেও আমি দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবা। সাহাবারা আমি দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কবরে নামাই, এরপরেও এটা আমার জন্য খুশনসিব, আল্লাহ তাআলা পয়গম্বরের সাহাবীদের মাধ্যমে হলেও আমি দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়া পায়া, সাহাবীদের ছোঁয়া পায়া আমি দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে নামলাম। এজন্য অন্যতম নিয়ামত আমার আপনার রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে। এজন্য এটার জন্য কদর করা, হায়াতি জীবন
জীবনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, হায়াতকে মূল্যায়ন করা রে ভাই। যদি পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত হতে পারলাম, কিন্তু নেক আমল যদি না করি, নিজের জীবনে যদি আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি বাস্তবায়ন না করি, আর যদি শ্রেষ্ঠ উম্মত এটাই যদি আমার জীবনের আমল হয়, না না, শুধুমাত্র শ্রেষ্ঠ উম্মত হলে চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, দুনিয়ার মানুষেরা সফল কাম তো সেই ব্যক্তি হয়ে যাবে, সফল মুমিন তো সেই ব্যক্তি, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। সফলতা হবে তো সেই ব্যক্তি যার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ যার মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে। আর সে যদি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করে নেয়, আর এটার পাশাপাশি সে যদি নেক আমলের মাধ্যমে, আমলে সালেহা, সুকর্মের মাধ্যমে জীবন বাস্তবায়ন করে কবরে যায়, তাহলেই আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে তোমাকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি সেই ওয়াদা পরিপূর্ণ করেছ, কাজেই ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বান্দা আমি তোমাকে আখিরাতে সবচেয়ে বড় যে প্রতিদান, সেই প্রতিদান, সেই পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আদর্শ মানব কার? জোরে বলেন, জোরে বলেন, আদর্শ মানব কার? আল্লাহ তাআলা। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ জীবনে বাস্তবায়ন করা, যদি বাস্তবায়ন হয় তাহলেই আমার আপনার জীবন আল্লাহ তাআলা দুনিয়াতেও আল্লাহ তাআলা সফল মুমিন হিসাবে বিচরণ করায়া দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা সফল মুমিনের খাতায় নাম লিপিবদ্ধ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নিয়ামত, সেটা হলো পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ উম্মত খুশনসিব, এটা দান করেছেন কে? আল্লাহ তাআলা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত নামক একটা জীবন দান করেছেন কিনা? এই হায়াত পাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্মগ্রহণ করার পর যখন থেকে আমি আপনি বুঝবান হয়েছি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বুদ্ধি দান করেছেন, সমঝ দান করেছেন, দিল দান করেছেন, আত্মা দান করেছেন। আচ্ছা বলেন, এই যে হায়াত আল্লাহ তাআলা দান করল, এই যে দিল আল্লাহ তাআলা দান করল, এগুলিকে কাজে লাগানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা এই হায়াতকে মূল্যায়ন করো, হায়াতকে কাজে লাগাও, হায়াতকে গনিমত মনে করো। যদি হায়াতকে তুমি গনিমত না মনে করে হায়াতকে হেলে দুলে তুমি এভাবেই বাস্তবায়ন করো, তাহলে কিন্তু মৃত্যুর পরে তোমাকে কবরে রাখতে দেরি হবে, তোমার প্রাণ কবরের মধ্যে আসতে দেরি হবে, কবরের আযাব তোমার উপর দিয়া দেওয়া আমি আল্লাহ তাআলা কখনোই দেরি করব না। নাউযুবিল্লাহ। এজন্য এই হায়াতকে মূল্যায়ন করা, নিজের জীবনকে পরিশুদ্ধ বানানো,
সালেহীন হয়ে যাওয়া, ভালো মানুষ হয়ে যাওয়া, ভালো দিলওয়ালা হয়ে যাওয়া, সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যাওয়া, সম্পর্ক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে যাওয়া। কারণ আল্লাহ তাআলা আমার আপনার জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা লক্ষ্য করেন, দেখেন, সেটা হলো আমার আপনার দিলের অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি কারো চেহারা দেখেন? চেহারার উপর নির্ভর করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি বিচার করবে? না। এজন্য আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আপনার পয়গম্বর হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতের আমার শুনিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখি না। আল্লাহ তাআলা কারো সুন্দর চেহারা আকৃতি আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা তোমাদের যে অবস্থাটা দেখে রে, সেটা হলো তোমাদের দিলের অবস্থা, তোমাদের দিলের হালাত, তোমাদের আমাল। কারণ আল্লাহ তাআলা হায়াত আর মৌতকে সৃষ্টি করেছেন আমাদের আমলের পরীক্ষা কেমন হয় সেটা প্রত্যক্ষ করার জন্য। আমার আপনার রব আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আমার আপনার রব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা, রব খালিক হলেন তিনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন দান করেছেন আর যিনি মৃত্যু দান করেছেন। লিয়াবলু, তোমাদের সুন্দর চেহারা, তোমাদের সুন্দর চেহারার আকৃতি আল্লাহ তাআলা দেখে না। আর যেই বান্দাটার দিল ভালো হয়ে যায় তার সব কর্মগুলা আল্লাহ তাআলা ভালো বানায় দেয়। সুবহানাল্লাহ। যার দিল ভালো তার সব ভালো হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আর যার দিল খারাপ সব কর্মগুলা তার খারাপে রূপান্তরিত হয়। কি বাস্তব না বাস্তব? এজন্য আমার আপনার পয়গম্বর শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের কাজ ছিল তার উম্মতদের দিলের অবস্থা পরিবর্তন করা। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে উম্মতের দিলগুলা যেন তাআল্লুক মা আল্লাহ, যেন উম্মতগুলার দিলগুলা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়। সব দিলগুলা যেন তার মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়ুযাক্কিহিম, পয়গম্বর আপনি তাজকিয়া করবেন, উম্মতগুলার দিল পরিশুদ্ধ করবেন। আর নবীরা যখন
উম্মতের দিলের উপর মেহনত করছে রে ভাই। যেই মানুষটার দিলের উপর মেহনত করছে ওই মানুষটার দাম আর মর্যাদা দুনিয়ার সবার চাইতে তার দাম এবং মর্যাদা একজন সাধারণ কালিমাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি কাফের বেঈমান গোটা দুনিয়ার চাইতেও সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীদের কাজ ছিল উম্মতের দিলের অবস্থা পরিবর্তন করা, কারণ নবীরা উম্মতদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন। শুধুমাত্র শিক্ষক হিসাবে শিক্ষা দেওয়ার জন্য নবীরা আসছেন তা না রে ভাই, বরং নবীরা এসেছিলেন উম্মতের এই খারাপ দিলের অবস্থাকে শুদ্ধ বানায়া রবের সাথে কিভাবে সম্পর্ক কায়েম করে দেওয়া যায় এই মেহনত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামরা তার উম্মতের দিলের উপর মেহনত করছে। সুবহানাল্লাহ। আর যখন দিলের উপর মেহনত করছে তখন তার দাম অনেক বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেমন ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীর দিলের উপর মেহনত করছে ওই মানুষটার দাম এত এত বেড়েছে ভাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত কালো ভেলাল, নাম জানি না, যেই ভেলাল কালো ছিল কিন্তু পয়গম্বরের সান্নিধ্য পায়া পয়গম্বরের আদর্শ মানিয়া পয়গম্বরের আদর্শ জীবনে বাস্তবায়ন করার কারণে আমার আপনার পয়গম্বর মক্কা ফাতহে মক্কা হয়ে যাবার পর, আল্লাহু আকবার, মক্কা বিজয় হয়ে যাবার পর আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ঘোষণা করল, সাহাবীরা আইনা বেলাল, আমার বেলাল কোথায়? আজকে ফাতেহে মক্কা হয়ে গেছে রে সাহাবারা, আজকে জানতেন কোন মানুষের মাধ্যমে আজান দেওয়া হবে না, আজকে আমার বেলাল বাইতুল্লাহর ছাদের উপর দাঁড়ায় আজান দিবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা দেখাইবে, এই দুনিয়ার মানুষেরা দেখ, আমি আল্লাহ তাআলার জন্য, কোন মানুষ যখন আমি আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তার মান এবং মর্যাদা সম্মান আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বাইতুল্লাহর চেয়েও সম্মান আর মর্যাদা একটা সাধারণ ঈমানওয়ালা তাআল্লুক মা আল্লাহ হয়ে যাওয়ার কারণে তার মর্যাদা তার শান কাবা গড়ের চাইতেও দামি হয়ে যায়। আমার আপনার পয়গম্বর ঘোষণা করলো, আইনা বেলাল, বেলাল কই? ও বেলাল, আজকে তুমি বাইতুল্লাহর ছাদের উপর দাঁড়ায়া আজান দিবা, আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াবাসীকে দেখবে, আল্লাহ তাআলা কারো সুন্দর চেহারা দেখে না, আল্লাহ তাআলা এই যে কালো বেলালের মাধ্যমে বাইতুল্লাহর ছাদের উপর দাঁড়ায়া বেলাল আজান দেওয়া শুরু করলো, সারা দুনিয়ার মানুষ দেখলো আল্লাহ তাআলার কাছে সুন্দর চামড়ার কোনো দাম নাই, সুন্দর চেহারার কোনো দাম নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কালো বেলালের দাম
বাইতুল্লাহর চাইতেও বেশি হয়ে গেল রে ভাই। সুবহানাল্লাহ। সঙ্গত কারণে আমার আপনার পয়গম্বর যখন একটা মানুষের দিলের উপর, অন্তরের উপর যখন মেহনত করছে, ওই মানুষটা যদিও অন্ধ, কিন্তু ওই মানুষটার দাম আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেড়ে গিয়েছে রে ভাই। ও ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, জন্ম অন্ধ সাহাবী ছিল। পয়গম্বরের আদর্শ পায়া ঈমানওয়ালা হয়েছে। আমার আপনার পয়গম্বর কোন এক মুহূর্তে মক্কাতুল মুকাররমায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে নয়, মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আমার আপনার পয়গম্বর এভাবে মিটিং করতেছিলেন, তাদেরকে দ্বীনের সমঝ দিচ্ছিলেন। এমন সময় জন্ম অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আসলো। পয়গম্বরকে বলল, পয়গম্বর, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনার সাথে কথা বলতে চাই। কি বলতে চাই? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনার সাথে কথা বলতে চাই। পয়গম্বর যখন বড় বড় লিডারদের সাথে কথা বলতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসার কারণে পয়গম্বর সামান্য একটি বিরক্তি জাহির করছে। পয়গম্বর একটু কপালটা খুঁচু করছে, সাথে সাথে আমার আপনার রব আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে দিল। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, আপনার কাছে আপনার একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আসলো বিদায়ী, আপনি একটু রাগ করলেন। আল্লাহ তাআলা বলেছেন, ও পয়গম্বর, এমনটা যেন আর কখনো না হয়। কারণ পয়গম্বর, আপনি যেই সমস্ত কাফের আর বেঈমানদের সাথে কথা বলতেছেন, ওই সমস্ত বেঈমানদের চেয়ে একজন সাধারণ কালিমাওয়ালা যেই আব্দুল্লাহ ইবনে মাকতুম, আমি আল্লাহ তাআলাকে রাজি করছে, খুশি করছে পয়গম্বর, সেই আব্দুল্লাহ ইবনে মাকতুমের সাথে কথা বলার জন্য আপনি বিরক্তি জাহির করলেন। সাবধান, এমনটা যেন আর কখনো না হয়। কারণ ওই সমস্ত কাফের, ওই সমস্ত কুফফারদের চেয়ে একজন সাধারণ কালিমাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। সুবহানাল্লাহ। এই মেহনত ছিল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের উপর মেহনত করা। এটা ছিল পয়গম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমার আপনার দিল ভালো, আমার আপনার সব ভালো। আমার আপনার দিল খারাপ, অন্তর খারাপ, চেতনা খারাপ, আমার আপনার সব খারাপে রূপান্তরিত হয়। জুড়ে বলেন ঠিক কিনা? সত্য নাকি মিথ্যা? সমাজে আমাদের অনেক মানুষ আছে না, সে করে বলে একটা, করে আর একটা, আছে না নাই? মা বোনদের মধ্যে অনেক মা বোনেরা আছে, করে একটা, বলে আর একটা, বলে একটা, করে আর একটা। এই যে দিলের অবস্থা, আমার আপনার একটা থাকে, মুখে থাকে আরেকটা। এইটা যার পরিপূর্ণ শুদ্ধ না হবে, এইটা যার দিলের সাথে সম্পর্ক না হবে, আমার আপনার পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না। এজন্য ভাই,
আমার আপনার দিলের অবস্থা, এটাকে শুদ্ধ বানানো, দিলকে পরিশুদ্ধ বানানো। যার দিল ভালো আল্লাহ তাআলা তাকে খুব ভালোবাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার দিল খারাপ আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না। কি বুঝলাম? আমাদের দিলকে পরিশুদ্ধ বানায়া আমাকে আপনাকে কবরে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা। 2 নাম্বার হলো আমার আপনার পয়গম্বর হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, বান্দা তুমি যদি সুকর্ম আর নেক আমলের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করে নাও, তাহলে আমি পয়গম্বরের ওয়াদা, ও উম্মত, যদি তোমার ভিতরে আমি পয়গম্বরের আদর্শ পাওয়া যায়, যদি তোমার ভিতরে আল্লাহ তাআলার আদর্শ পাওয়া যায়, তাহলে আমি পয়গম্বরের জিম্মায় কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতগুলাকে আমি পয়গম্বর নেক আমল দেখব, আমার সুন্নত কর্মগুলা দেখব, সব কিছু দেখে দেখে যার মধ্যে আমার আদর্শ পাওয়া যাবে ওই সব উম্মতগুলাকে জান্নাতে পৌঁছানো আমি পয়গম্বরের জিম্মাদার হয়ে যাই। এজন্য যুবক ভাইয়েরা আমার, বোনেরা আমার, দ্বীনে আলেম সব কিছুর মাধ্যম। আজকের এই মাহফিল আমাদের জন্য নিয়ামত। দিলের অবস্থা পরিপূর্ণ করা এটাও আমাদের জন্য অন্যতম নিয়ামত। কারণ আমার আপনার যদি জীবনে গুনাহ হয়, ওই গুনাহ যদি আমি আপনি না মাফ করায়া কবরের মধ্যে চলে যাই, আমার আপনার পয়গম্বর বলে, উম্মতেরা আমার, একটা গুনাহ জান্নাতে যাওয়ার জন্য, একটা গুনাহ অপরাধ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে বড় সুন্দর কইরা বানাইছি জাহান্নামে পাঠানোর জন্য না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি বড় মোহাব্বত কইরা। আর আমার মোহাব্বত আর ভালোবাসার স্থাপন হলো, বান্দা তুমি নেক আমল করবা, বান্দা তুমি সুকর্ম করবা। আর আমি আল্লাহ তাআলার সাথে ইবাদতের মাধ্যমে মুলাকাত যদি করতে চাও, তাহলে আমি পয়গম্বরের ওয়াদা, আমি পয়গম্বর তুমি উম্মতকে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বানানোর পর দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে যখন পাঠায়া দেওয়া হলো, সমাজের ভিতরে আমি আপনি 60 বছর পর্যন্ত হায়াত পেলাম, 70 বছর পর্যন্ত হায়াত পেলাম রে, কিন্তু এখনো পর্যন্ত দিলের অবস্থা পরিবর্তন করতে পারি নাই। যুবক, 70 বছর তোমার আসবে আর তুমি গুনাহ ছাড়বা, গ্যারান্টি তোমাকে কে দিল রে ভাই? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলার ঘোষণা হলো, আমি তোমাকে হায়াত দিলাম, হায়াতকে মূল্যায়ন করো। এই হায়াত কিন্তু হেলাই দুলাই খাটাবার জন্য দেই নাই। এই হায়াত তোমাকে টিভি দেখে সময় নষ্ট করার জন্য দেই নাই। এই হায়াত মা বোনদেরকে বলবো, এই হায়াত বেপরদা চলাফেরা করার জন্য আমি দেই নাই।
কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কামনা হলো বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমি রব তোমার জন্য হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা এত এত নিয়ামত দিলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস আমি আল্লাহ তাআলা থেকে ভুলায় রাখলাম, কোন জিনিসের বিপদে তুমি পড়লা, কোন জিনিসের মোহে পড়ে তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলা বান্দা। অথচ তোমাকে আমি রব যেই নিয়ামতগুলা দান করলাম কোন একটা নিয়ামতের জন্য আমি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে কখনো কোনো টাকা পয়সা আমি চাই নাই। আমি আল্লাহ তাআলা তোমার কাছে যেটা চেয়েছি সেটা হলো তোমাকে আমি 60 বছর হায়াত দিলাম। এই 60 বছর হায়াত পায়া তুমি আমি আল্লাহ তাআলাকে চিনবা। এই 60 বছর হায়াত পায়া নিজের জীবনকে গুনাহমুক্ত করবা। এই 60 বছর হায়াত পায়া তুমি তোমার জীবনে তওবা ইস্তেগফারের আমল শুরু করবা। কিন্তু বান্দা কোন জিনিস তোমাকে এইভাবে আমি রব আল্লাহ তাআলা থেকে দূরে রাখলো, যে জিনিসগুলা তোমাকে দূরে রাখলো মনে রাখবা শয়তানের ওয়াসওয়াসায় পইরা তুমি যা করবা শয়তান কিয়ামতের ময়দানে তোমার সাথী কখনোই হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে হায়াতকে মূল্যায়ন করো, এই হায়াতকে নিজের জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করো, হায়াতকে রবের মাধ্যমে চিনাও, দিলটাকে পরিশুদ্ধ বানায়া কবরের মধ্যে আসো, অন্যথায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন রে ভাই। ওই কঠিন আযাব যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি গুনাহ অবস্থায় থাইকো না। আযাব কিন্তু বড় পাওয়ার, কিন্তু রব বলে আমি বান্দার প্রতি বড় দয়াবান। এজন্যই আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে বানাইলাম শুধুমাত্র হায়াতে আমল করবা এজন্য। আর আমি আল্লাহ তাআলা তোমাকে বানানোর অন্যতম আরেকটা উদ্দেশ্য হলো তুমি বান্দা নেক আমল করবা, সুকর্ম করবা, মুত্তাকি হয়ে যাবা, তাকওয়াওয়ালা হয়ে যাবা, পরহেজগার বান্দা হয়ে যাবা। আর আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্মাণ করে রাখলাম। কারণ আমার আপনার জীবনে যদি একটা গুনাহ হয়, এক গুনাহ নিয়ে আমি আপনি জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাত হলো পুত পবিত্র জায়গা, গুনাহ নিয়া কোনো মানুষ আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। কি পারবে না? গুনাহ নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে কখনোই যাওয়া যাবে না। এজন্য আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, পয়গম্বর আপনার সাহাবা আনেওয়ালা সব উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইদ্দাতিল মুত্তাকিন, যারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে স্থান করবে, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব বান্দা বান্দীদের জন্যই জান্নাত নির্মাণ করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন। জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বত কে করেন?
বাবা আমাদেরকে বেশি মহব্বত করেন না? আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি আমাদেরকে বেশি মহব্বত করে না? আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আহা, পয়গম্বরের হাদিস, আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু মহব্বত করেন। একজন মা তার সন্তানকে কি মহব্বত করে দুনিয়াতে আমরা দেখতে পাই। যখন কোনো মাকে প্রসব বেদনা যখন হয়, তখন যখন মাকে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়, মার পক্ষ থেকে আওয়াজ আসে, ও ডক্টর, আমি মরতে রাজি আছি, কিন্তু আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কি বলে কি বলে না? কিন্তু এর চাইতেও বেশি হাজার হাজার কোটি কোটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন একটা বিষয় বললে আপনাদের বিষয়টা বুঝে আসবে। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা আজমাইনদেরকে নিয়ে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক গাজওয়া থেকে, যুদ্ধ থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছিলেন। এমন সময় পাহাড়ের নিচে পাদদেশে সমস্ত সাহাবা আজমাইনদেরকে নিয়ে পয়গম্বর তাবু গাড়লেন। কি গাড়লেন? তাবু গাড়লেন। তাবু গাড়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অদূর প্রান্তরে দেখতে পেলেন একজন মা তার সন্তানগুলিকে নিয়ে এভাবে খেলাধুলা করতেছে। হঠাৎ করে পয়গম্বর দেখতে পেলেন ওই কলিজার টুকরা সন্তানগুলোর মা সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য পাথরের আঘাতের মাধ্যমে এক কর্নারে চুলা জ্বালাইছে। আগুন দিয়া পাথরের টুকরার মাধ্যমে কি জ্বালাইছে? চুলা জ্বালাইছে। চুলা জ্বালানোর পর সেই মা তার সন্তানগুলাকে তার পাশেই রেখেছে। রাখার পরে যখন চুলায় আগুন ধরছে, সন্তানগুলি বারবার চুলার মধ্যে আসতে চায়, আগুনে হাত দিতে চায়, কিন্তু মা বারবার ওই সন্তানগুলোকে সেই চুলার আগুন থেকে দূরে দূরে সরিয়ে রাখে। সুবহানাল্লাহ। কারণ কি? মার ইচ্ছা এবং এরাদা হলো, আমি যেই আগুন আমার হাত দ্বারা জ্বালাইছি, মার ইচ্ছা হলো যেই হাত দ্বারা যেই পাথরের টুকরার আঘাতের মাধ্যমে আমি আগুন জ্বালাইলাম, এই আগুনের মধ্যে যেন আমার কলিজার টুকরা সন্তানগুলি না পড়ে। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ কখনো কোনো মা চাই না যেই আগুন আমি জ্বালাইলাম ওই আগুনের মধ্যে আমার সন্তান পড়ে মারা যাক। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি বিষয়টা লক্ষ্য করেছো কিনা? সাহাবারা বলে, পয়গম্বর এমন কি জিনিস আপনি আমাদেরকে বললেন আমরা লক্ষ্য করার জন্য? আমরা তো দেখতে পেলাম তার মা তার সন্তানগুলাকে আগুনের মধ্যে পড়তে দেয় না। পয়গম্বর চোখ থেকে পানি ফেলে ফেলে কান্না জড়িত অবস্থায় বলল, সাহাবীরা মা যেমনি ভাবে সন্তানগুলাকে দূরে সরায়া আগুন থেকে বাঁচায়া দিল, মা তার সন্তানকে কতটুকু মোহাব্বত আর কতটুকু ভালোবাসলে মা কখনো চাইবে না তার সন্তানগুলা যেন
তার জ্বালানো আগুনের মধ্যে পড়ে যাক। ঠিক তেমনি ভাবে আমার আপনার পয়গম্বর ওই মুহূর্তে সাহাবা আজমাইনদেরকে ওয়াজ করলো, সুন্দরভাবে বয়ান করলো। সাহাবীরা আল্লাহ তাআলাও ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সৃষ্টি করেছেন। ওই আগুনের মধ্যে আল্লাহ তাআলা কখনো চান না আমার কোন বান্দা, আমার কোন বান্দি যেন আগুনের মধ্যে জ্বলিয়া পুড়িয়া যাক, জাহান্নামের আগুনে পড়ুক, এটা আল্লাহ তাআলা কখনো চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতগুলোকে, বান্দাগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জীবনে এমন এমন আমল দাল করায়া দিছে। আল্লাহ তাআলা বলে তুমি যেন জান্নাতে হয়ে যাও, এজন্য আমি আল্লাহ তাআলা রমজান মাস তোমাকে দিলাম। একদিন আমল করবা, 80 বছরের নেক আমলের সওয়াব আমল নামাই দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যেন জান্নাতি হও, যদি তুমি তোমার জীবনে 1000 কোটি কোটি গুনাহ করার পর একটা যদি ইখলাস আর খুশুসিয়তের মাধ্যমে তুমি যদি একটা তওবা করো, ওই তওবাটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনে উসিলা বানায়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা এর জন্য বান্দাকে বলে বান্দা নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব। এই যে মাহফিল আসলা, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব। 2 রাকাত নফল নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব। তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করে দিব। শেষ রাতে উঠে আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদ পড়বা, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করব। এই যে ধাপে ধাপে আল্লাহ তাআলার ক্ষমা, এটা এজন্যই আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা যেন জাহান্নামী হয়। আল্লাহ তাআলা চান বান্দা গুনাহ হয়ে গেছে তওবা করো, তওবার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়ে যাও। আর সান্নিধ্য যখন পাবা, আমি রব তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ জান্নাত হলো পুত পবিত্র জায়গা, সেখানে আপনার কোনো গুনাহ নিয়া কোনো বান্দা যেতে পারবে না। যার গুনাহ থাকবে না, যার জীবন পুত পবিত্র হয়ে যাবে, সেই কেবলমাত্র আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের মধ্যে এই ফিকির ছিল, সাহাবীদের কোনো গুনাহ হয়ে গেলেও তারা তাদের দিলকে শুদ্ধ না বানানো পর্যন্ত, রবের পক্ষ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত তারা পেরেশানির মধ্যে থাকতো। আর তাদের দিলের ভিতরে এমন ভয় ছিল যে ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং খুশি হয়েছিল। বিদায় সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবীর সাহাবারা, তোমরা যেমনি ভাবে নেক আমল, সুকর্ম, তাকওয়া, পরহেজগার, পর্দা পুশিদা সব কিছুর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম, আমিও আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে তো আমাদের সমাজ থেকে পর্দা পুশিদা মাহফিলে মা বোনেরা আসেনি? জোরে বলেন আসেনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। মা বোনেরা, পর্দার একটা বয়ান করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
পর্দা। আমাদের সমাজ থেকে পর্দা উঠে গেছে। আজকে যুবক সে গুনাহ করছে, ইচ্ছায় তাকে গুনাহ করানো হচ্ছে। আজকে মা বোনেরা, মা বোনদের পোশাক দেখলে বড় আফসোস এবং পরিতাপের বিষয়। আমরা যদিও কখনো দেখতে চাই না, কেমন জানি আমাদেরকে বলে যে দেখবেন না, জোর করে হলেও আপনাকে দেখাবো। কি এমন সমাজে মা বোনেরা আছে না নাই? আছে। মা বোনেরা আজকে রাগ করব যে এই হুজুরকে কে দাওয়াত দিছে, উচিত কথা বইলা গেল, বলবে কি বলবে না? বললেও কিছু করার নাই। এই চেয়ার উলামায়ে কেরামদের জন্য বরাদ্দ করেছেন কে? আল্লাহ তাআলা। এই শান আর মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে উলামায়ে কেরামদের উপর জিম্মাদারি। উলামায়ে কেরাম বলবে, আপনি যদি মানেন তাহলে সফল কাম হবেন, আর যদি না মানেন তাহলে তাল গাছ অবস্থায় থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা মানবো নাকি তাল গাছ হব? হ্যাঁ, পর্দা নাই, পুশিদা নাই, নামাজ নাই, কালাম নাই, যার সাথে মন চা তার সাথেই দেখা করতেছে। অথচ সাহাবীদের মধ্যে এমন পর্দা ছিল, নবীর স্ত্রীদের মধ্যে এমন পর্দা ছিল। শুধুমাত্র দুনিয়াতে আমাদের মা বোনেরা তো আপনার যারা জীবিত আছে, যারা হায়াতে আছে, তাদের সাথে শুধুমাত্র পর্দা করে। জুলে বলেন ঠিক কিনা? আর নবীর স্ত্রী ছিল যিনি শুধু জীবিত মানুষের সাথে তো পর্দা করেছেই, এমনকি মৃত, হ্যাঁ, কবরে চলে গেছে ওই সব সাহাবীদের সাথেও পর্যন্ত আমার আপনার পয়গম্বরের প্রিয়তমা স্ত্রী বিবি হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মৃত, কবরে চলে গেছে সাহাবী, ওই সাহাবীর সাথেও পর্দা করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনদেরকে খেতাব করে সম্বোধন করে বলি, মা, তুমিও একজন মা। আর পয়গম্বরের সাহাবী নাতনি, পয়গম্বরের কলিজার টুকরা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়াতে কিন্তু তোমার মতো একজন মা ছিল। তুমিও যেমন কাপড় পরিধান করো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাপড় পরিধান করেছে। তুমিও যেমন নামাজ পড়ো মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু এভাবে জীবন বাস্তবায়ন করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যাবার পূর্বে সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা, আমার যদি দিনের বেলায় ইন্তেকাল হয়, সাবধান, আমাকে কিন্তু খুব পর্দা পুশিদার মাধ্যমে কবরের মধ্যে রাখবা। আর সবচেয়ে উত্তম হলো যদি পারো তোমরা আমি ফাতেমাকে রাত্রি বেলায় কাফন দাফনের ব্যবস্থা করবা, যাতে করে কোনো মানুষ আমি ফাতেমার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে না পারে। মা, সুবহানাল্লাহ। এইটা তো ছিল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বয়ান। কিন্তু আমার আপনার পয়গম্বরের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার কলিজার টুকরা সন্তান ছিল। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার পয়গম্বর, উম্মতের মধ্যে আমরা যেমন শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে রাজি এবং খুশি করছে রে যুবক। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ৮ দরজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবে আর বলবে, আবু বকর, উম্মতের শ্রেষ্ঠ উম্মত আপনি আবু বকর, যেই দরজা দিয়া প্রবেশ করবেন ওই দরজার শান আর মর্যাদা, আমার মর্যাদা অনেক বেড়ে যাবে। এজন্য জান্নাতের ৮ দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম মা বোনদের বিষয়ে পর্দা গুরুত্বপূর্ণ এক বিষয়। নামাজ পড়া যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করাটাও ঠিক তেমনি ভাবে ফরজ। কেউ যদি মনে করে না না আমি পর্দা করব না, স্বাভাবিক বিষয়, চেহারা খুলে খুলে যদি তুমি বন রাস্তা দিয়ে হাঁটো, আমার আপনার পয়গম্বর বলে যেই মহিলা, যেই নারী তার চেহারা দেখায়া রাস্তা দিয়ে হাঁটে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা রাস্তা দিয়া দেখায় হাঁটে, মানুষ আমি আপনি তাকে নিয়ে কি খেলা করব? শয়তান উত পেতে থাকে, শয়তান ওই বেহায়া নির্লজ্জ মহিলাকে নিয়েও পর্যন্ত খেলা করতে থাকে রে ভাই। এজন্য এখানে কে আছেন, এমন কোন বাবা কি আছেন যে হুজুর আমার মেয়েকে নিয়ে শয়তান খেলাধুলা করুক? এটা কি আমরা কেউ চাই? আমার বউকে নিয়ে, আমার প্রিয়তমা জীবন সঙ্গিনী স্ত্রীকে নিয়ে শয়তান যদি খেলাধুলা করতে চায়, এটা কি আমি আপনি যদি দেখতে পাই বা আল্লাহ তাআলা দেখায় প্রকাশ্যে, এটা কি সহ্য করা আমার আপনার পক্ষে কি সম্ভব? সম্ভব না। এজন্য মা বোনেরা আমার ভালো করে বুঝে নাও, নামাজ যেমন ফরজ, পর্দা করাও কিন্তু তোমার জীবনে বাস্তবায়ন করাও ফরজ। কারণ পর্দা আল্লাহ তাআলার বিধান, নামাজও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এজন্য পর্দা যেই মা বোনেরা জীবনে বাস্তবায়ন করবে, হালাল জীবন বাস্তবায়ন করবে, স্বামীর মাল হেফাজত করবে, শাকায়াত গীবত থেকে নিজেকে হেফাজতে রাখবে, আমার আপনার পয়গম্বর হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সব আবেদা সালেহা নেককার মা বোনদের জান্নাত হবে আমার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। বলছিলাম মা বোনেরা, পর্দা জীবনে বাস্তবায়ন করো। তুমি তো জীবিত মানুষদের সাথেও পর্দা করো না, অথচ আমার আপনার নবী পয়গম্বরের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর যেই হুজরায় ইন্তেকাল করেছে, এটাকে বলা হয় হুজরায়ে আয়েশা। কি বলা হয়? হুজরায়ে আয়েশা।
আমার আপনার পয়গম্বরকে যেখানে দাফন করা হয়েছে রওজা, সেখানে আমার আপনার পয়গম্বর শুয়ে আছেন। আর ওই রওজার পাশেই বিছানা হলো আমার আপনার পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আপনার পয়গম্বরের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় মাথা দিয়া পয়গম্বরের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। যখন পয়গম্বরের পরে গোটা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় দায়িত্ব পেয়ে গেল উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার ইন্তেকাল হয়ে যাবার পর তিনিও আবদার জানাইলো, ও আমার কলিজার টুকরা, আমারও মন চাই আমার পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শোয়ার জন্য। কারণ আমি চাই কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের সাথে উঠব। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুজরায়ে আয়েশার মধ্যে শুয়ে পড়ল। তখনও পর্যন্ত তিনি ওই ঘরের মধ্যে তার প্রিয়তমা জীবন সঙ্গিনী পয়গম্বরের কবর আর তার কলিজার টুকরা আবু বকর সিদ্দিকের কবর ঘরের মধ্যে আছে। তখনও পর্যন্ত তিনি পাশে শুয়া শুয়া রাত্রি বেলায় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে আর বলে, আল্লাহ, আমারও যদি ইন্তেকাল হয় আমিও আমার প্রিয়তমা আর আমার বাবার সাথে আমি ঘুমাইব। কিন্তু আশ্চর্য বিষয় হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিল, গিয়া বলবা আয়েশাকে পয়গম্বরকে মুহাব্বত করি, তার বাবাকেও মুহাব্বত করি রে আব্দুল্লাহ। আয়েশাকে বলবা আমার তো ওই রকম কোনো আমল নাই, আমারও মন চাই আমিও যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ঘুমাইতে মন চাই। বলবা আমাকে কি একটু হযরত আবু বকর সিদ্দিকের সাথে ঘুমানোর জন্য জায়গা দিবে কিনা? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল। চলে যাওয়ার পর গিয়া বলে, আম্মা জান, আমার বাবার আবদার হলো আপনার ঘরে ঘুমানোর জন্য। আয়েশা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন শান দান করেছে, আল্লাহ তাআলার নবী তো বলে গিয়েছে আমার পরে যদি কেউ নবী হইতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আব্দুল্লাহ চলে গেল। আব্দুল্লাহ বলে, আয়েশা, একটু সুযোগ দেওয়া যায় কিনা আপনার ঘরে ঘুমানোর জন্য আমার বাবাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকওয়ার পরিচয় দিছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার তো আমল নাই, তাকওয়া নাই, পর্দা নাই, পশিদা নাই। যদি উমর এই ঘরের মধ্যে শুইতে মন চায় আমি তাকে অনুমতি দিলাম, সেও আমার বাবার সাথে ঘুমাইতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। সাহাবারা সবাই মিলে কাফনের ব্যবস্থা কইরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ের মধ্যে দাফন করল। দাফন করার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সাহাবা আজমাইনদেরকে বলল, সাহাবারা এই হুজরায়, এই কামরায়, এই ঘরে আমি আর সইতে পারবো না। কারণ হলো এখন তো আমার ঘরের মধ্যে মাহরাম চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার পর্দা ফরজ। আমার ভয় হয় আমি যদি ওই ঘরের মধ্যে শুয়ে থাকি, যদি সেখানে পর্দা না দেওয়া হয় আমার লজ্জা হয়। সাহাবারা দেরি করবা না, দেরি করবা না, অতি তাড়াতাড়ি তোমরা আমার এই হুজরায় বড় প্রাচীর তৈরি করে দাও। সুবহানাল্লাহ। সাহাবারা চিন্তা করলো কেন কেন প্রাচীর তৈরি করব? উমর তো মৃত মানুষ, উমর তো জীবিত না, সে তো ইন্তেকাল করে ফেলেছে, কবরে চলে গেছে। আপনি কেন মৃত মানুষের সাথে পর্দা করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দেয়, আমার পক্ষে সম্ভব না, কারণ ওই ঘরের মধ্যে আমার জীবন সঙ্গিনী প্রিয়তমা, আমার কলিজার টুকরা স্বামী শায়িত ছিল, আর পরে আমার বাবার শায়িত ছিল। বাবার সাথে সন্তানের কোনো পর্দা নাই, আর স্ত্রীর স্বামীর সাথে কোনো পর্দা নাই। এখন যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে, কাজেই আমি এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এই ঘরের মধ্যে প্রাচীর ছাড়া কখনো শুইতে পারি না রে ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা আমার জীবনে পর্দা বাস্তবায়ন করো, ঈমান আমল মজবুত বানায় নাও। যদি জান্নাতি হতে চাও গুনাহমুক্ত জীবন বাস্তবায়ন করো। গুনাহমুক্ত যার জীবন হবে রে ভাই, সে হবে আল্লাহ তাআলার জান্নাতি মানুষ। আর যার জীবনে গুনাহ থাকবে সে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমল জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে বাস্তবায়ন করো, তাকওয়া অর্জন করো, ঈমান পুখতা ঈমানের অধিকারী হয়ে যাও। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বান্দা যখন আমার আমল করবে, আমার বান্দা যখন আমি আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, যখন বান্দার নেক আমল আমি আল্লাহ তাআলার জন্য হবে, তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছি, অস্তিত্ব দিয়েছি, সব মাখলুকাত ওই নেক আমল করনেওয়ালা, সুআমল করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে বাস্তবায়ন করনেওয়ালা, তওবা করনেওয়ালা, মাহফিল শুননেওয়ালা, সব মানুষদের জন্য, সব মাখলুকাত গুলাকে আমি বলে দেই, অমুক বান্দাটা আমি আল্লাহ তাআলার প্রিয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমার হও, আমার জন্য সব করো, আমার মোহাব্বতের পাত্র হয়ে যাও, সারা দুনিয়ার সব কিছুকে আমি বলে দেই, অমুক বান্দাটাকে আমি মোহাব্বত করি। মাখলুকাত তোমরাও আমার বান্দাকে মোহাব্বত করতে শুরু করে দাও। এজন্যে আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, যদি নেক আমল করো, আমলে সালেহ করো, ঈমান আনার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা বানায়া রাখলাম। এজন্য
জীবনে নেক আমলের বিকল্প কিচ্ছু নাই। জীবনে দিলকে পরিশুদ্ধ বানায়া ঈমান আমল মজবুত করে আমার আপনার পণ যদি পরিপূর্ণ হয়, তাহলেই আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন আমার আপনার জীবনের জন্য সফলতা, আমার আপনার জীবনের জন্য জরিয়ার কারণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যে সমস্ত কথাগুলি আমি বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, অথবা গোটা সমাজ, গোটা রাষ্ট্রের মানুষ যেন এই সব কথাগুলির উপর আমল করে দুনিয়া এবং আখিরাতের পাথিয়া অর্জন করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।